যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। গ্যালারি থেকে মেসিকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা। গ্যালারি থেকে ছোড়া হয় বোতল, চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছড়ে দর্শক। মেসিকে না দেখতে পেয়ে ক্ষুব্ধ দর্শকরা। সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি এবং সেই কারণেই ক্ষুব্ধ দর্শকরা। যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। গ্যালারি থেকে ছোড়া হয় বোতল, মেসিকে না দেখতে পেয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা যুবভারতীতে। গ্যালারি থেকে ছোড়া হয় বোতল, চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছড়ে দর্শকরা। দেখতে পাচ্ছেন যে ছবি, একেবারে চেয়ার ভেঙে গ্যালারিতে ছোড়েন দর্শকরা। মেসিকে না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন দর্শকরা। যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। গ্যালারি থেকে মেসিকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গ্যালারি থেকে ছোড়া হয় বোতল, চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছড়ে দর্শক। দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনাদের সামনে রেখেছিলাম আমরা যে ছবি, কিছুক্ষণ আগেই মেসি যুবভারতীতে এসেছিলেন এবং সেখানেই অবশ্যই দর্শকরা শুধুমাত্র একটু দেখার জন্য, তাদের যে মেসিকে দেখার জন্য সেখানে গিয়ে পৌঁছেছিলেন, কিন্তু মেসি তাকে তারা দেখতে পায়নি এবং সেই কারণেই কিন্তু চূড়ান্তভাবে ক্ষুব্ধ হয়ে পড়েন দর্শকরা। যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। গ্যালারি থেকেই মেসিকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্টেডিয়ামের মধ্যে তারা চেয়ার ভেঙে ছোড়েন, এমনকি বোতলও ছোড়েন। মেসি যাওয়ার পরে এই চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দর্শকরা দেখতে পাচ্ছেন কিভাবে বোতল ছোড়া হচ্ছে গ্যালারি থেকে। ক্ষুব্ধ দর্শকরা, তারা মেসিকে না দেখতে পেয়ে বোতল ছুড়ছেন। মেসি বেরোনোর কিছুক্ষণের মধ্যেই এই চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। মেসিকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা। গ্যালারি থেকে ছোড়া হয় বোতল, চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছুড়ে দর্শকরা। একদিকে মেসিকে না দেখতে পাওয়া, তার পাশাপাশি মেসি সময়ের আগেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং সে কারণেও যথেষ্টই ক্ষুব্ধ রয়েছেন দর্শকরা। মেসিকে না দেখতে পেয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা যুবভারতীতে। দেখতে পাচ্ছেন সেই ছবি। মেসি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দর্শকরা তাদের ক্ষোভ প্রকাশ করেন। বোতল ছোড়েন তারা স্টেডিয়ামে, চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছোড়ে দর্শকরা। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, কি কারণে এই বিশৃঙ্খলা, কি কারণে এত ক্ষুব্ধ হয়ে পড়লেন দর্শকরা? গৌতম দা, আপনার কথা একেবারেই অস্পষ্ট। আমি 1984 থেকে আজকের মতো কখনো দেখিনি। ছবি ছোড়া এবং যুবভারত প্রচুর প্রতিরোধ, এবং এর ফলে মনে হচ্ছে না মেসি নিরাপত্তা আর মারার অনুমতি দেবেন বলে। গৌতম দা, আপনার কথা একেবারেই অস্পষ্ট। আবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। আপাতত ধন্যবাদ গৌতম দা আপনাকে। যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র বোতলই নয়, তার পাশাপাশি চেয়ার ভেঙে ছোড়া হয় স্টেডিয়ামের মধ্যে। কিছুক্ষণ আগেই আপনাদের যে ছবি আমরা দেখিয়েছি, মেসি তিনি যুবভারতীতে এসেছিলেন এবং সময়ের আগেই তিনি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। একই সঙ্গে মেসিকে না দেখতে পেয়ে চূড়ান্তভাবে ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। গ্যালারি থেকে মেসিকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা। গ্যালারি থেকে ছোড়া হয় বোতল, চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছোড়ে দর্শকরা। চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছোড়ে দর্শক। যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। ছোড়া হয় বোতল, চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছড়ে দর্শকরা। মেসিকে দেখতে না পেয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় যুবভারতীতে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম মেসি তিনি যুবভারতীতে এসেছেন এবং এরই মাঝে মেসিকে যেহেতু তারা দেখতে পাননি, সেই কারণেই তারা ক্ষোভ প্রকাশ করেছেন, দর্শকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
মেসিকে না দেখতে পেয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মেসি ভক্তেরা তারাই ক্ষুব্ধ হয়ে পড়েছেন। মেসিকে না দেখে বোতল ছুড়ছেন তারা গ্যালারি থেকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, তার পাশাপাশি চেয়ার ভেঙেও ছোড়া হয় স্টেডিয়ামে। গ্যালারি থেকে ছোড়া হচ্ছে জলের বোতল, দেখতে পাচ্ছেন সেই ছবি। একই সঙ্গে চেয়ার, যে ভাঙা চেয়ারের যে অংশ, তাও কিন্তু স্টেডিয়ামে পড়ে থাকতে দেখতে পাচ্ছেন আপনারা। দর্শকরা ক্ষুব্ধ, দর্শকরা বলা যায় ক্ষুব্ধ যে মেসি ভক্তরা তারা মেসিকে দেখতে না পেয়ে এই চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় স্টেডিয়াম চত্বরে। গ্যালারি থেকে ছোড়া হয় জলের বোতল, চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছোড়েন ক্ষুব্ধ দর্শকরা। মেসিকে না দেখতে পেয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যুব ভারতীতে। কথা বলবো আমরা বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, কি কারণে এই বিশৃঙ্খলা সৃষ্টি হলো? দর্শকরা, ক্ষুব্ধ দর্শকরা কি বলছেন তারা? দেখো সোনালী, এই মুহূর্তে মানে অগ্নিগর্ভ অবস্থা সল্টলেক স্টেডিয়ামের। মানে চূড়ান্ত মিসম্যানেজমেন্ট আর চূড়ান্ত মিসকমিউনিকেশন, যার ফলস্বরূপ এরকম একটা মানে পরিস্থিতি, যেটা আশা করা হচ্ছে যে মেসিটা একদম ডুবে থাকবে চিরতমা, সেটার ঠিক উল্টোটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। কারণ এক প্রকার খণ্ডযুদ্ধ বেড়ে গিয়েছে এক্ষেত্রে পুলিশ আর জনতার মধ্যে। এবং খুব স্বাভাবিক যে তাদের যেটা দাবি যে তারা এত টাকা দিয়ে টিকিট কিনেছে এবং তারা দেখতে চাইছিল একটা শাহরুখ এবং মেসি এক ফ্রেমে থাকবে। কিন্তু হঠাৎ করেই সব রকম প্রোগ্রাম শিডিউল কিন্তু চেঞ্জ হয়ে যায়। শাহরুখ খান চলে যান এবং শাহরুখ খান তরফ থেকে মানে তাদের সূত্র থেকে বলা হচ্ছে যে শাহরুখ খান আসবেন না, এবং তড়িঘড়ি মেসির যে প্রোগ্রাম শিডিউলটা ওটা কিন্তু কমিয়ে আনা হয় এবং মানে মেসিকে বের করে নিয়ে যাওয়া হয় সল্টলেক স্টেডিয়াম থেকে। এবং যেই মুহূর্তে এটা হয় তারপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে সল্টলেক স্টেডিয়াম, এবং এখান থেকে চেয়ার বাকেট খুলে সরাসরি মাঠে ছুঁড়ে ফেলা হয়, বোতল ছুঁড়ে ফেলা হয়। এবং শুধু তাই নয়, গেট ভেঙে যারা দর্শক এসেছিলেন তারা কিন্তু ঢুকে যায়। তীব্র তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামে, এবং যথেষ্ট অগ্নিগর্ভ অবস্থা এই মুহূর্তে সোনালী। ধন্যবাদ তোমায় জয়জ্যোতি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। মেসিকে দেখতে না পেয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি যুব ভারতীতে। দেখতে পাচ্ছেন সেই ছবি, কিভাবে বোতল ছোড়া হচ্ছে। মেসিকে না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছোড়েন দর্শকরা। একাধিক বোতল ছোড়া হয়। মেসিকে না দেখতে পেয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। মেসিকে না দেখতে পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি যুব ভারতীতে। চেয়ার ভেঙে স্টেডিয়ামে দিকে ছোড়েন দর্শকরা যুব ভারতীতে। চূড়ান্ত বিশৃঙ্খলা। মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। চেয়ার ভেঙে স্টেডিয়ামে ছোড়ে দর্শকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, কিভাবে একাধিক বোতল ছোড়া হচ্ছে স্টেডিয়ামের দিকে। ক্ষুব্ধ দর্শকরা তারা এই বোতল ছুড়ছেন। মেসিকে যেহেতু তারা দেখতে পাননি এবং সেই কারণেই তারা এই ক্ষোভ প্রকাশ করেছেন। মেসিকে দেখতে না পেয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা যুব ভারতী স্টেডিয়ামে। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, এখনো পর্যন্ত কি আমরা দেখেছি ইতিমধ্যেই যে মেসি কিন্তু মাঠ থেকে বেরিয়েছেন, কিন্তু আরো যে প্রোগ্রাম, আরো যে কর্মসূচি, তা কি এখনো পর্যন্ত বাকি রয়েছে মেসির? কি জানতে পারছো? দেখো, এটাতেই বিক্ষোভ। মানে মেসির যেটা কর্মসূচি হঠাৎ কমিয়ে আনা হয়, এবং যখন মেসিকে বের করে নিয়ে যাওয়া হয় সল্টলেক স্টেডিয়াম থেকে, সেই মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে পড়ে সল্টলেক স্টেডিয়াম। এই মুহূর্তে চরম বিশৃঙ্খলা চলছে সোনালী। চেয়ার বাকেট খুলে ছুঁড়ে ফেলা হচ্ছে, বোতল ছুঁড়ে ফেলা হচ্ছে, এবং শুধু তাই নয়, এখানে যে ব্যারাজাল করা হয়েছে সেটাকে ভেঙে ঢুকে পড়ছে। পুলিশ এবং জনতার মধ্যে একটা খণ্ডযুদ্ধ দেখা গিয়েছে, এবং এই মুহূর্তে মাঠ জুড়ে লোকে লোকারণ্য। পুরোপুরি মিসম্যানেজমেন্ট এবং মিসকমিউনিকেশনের জন্য আজকে লায়নেল মেসিকে দেখতে যারা এত দূর থেকে এত টাকা খরচ করে টিকিট কেটে এসছেন, তারা কিন্তু বলছেন যে তাদেরকে রীতিমতো বানানো হয়েছে। এবং
মেসিকেও যে ঠিক মতো দেখা গেছে এমন নয়। তারপরে প্রোগ্রাম শিডিউল যেখানে শর্ট করে দেওয়া হয়েছে এবং কোনো রকম আগে থেকে কোনো ইন্টিমেশনে দেওয়া হয়নি, যেখানে মনে করা হচ্ছিল শাহরুখ খান এবং লায়নেল মেসিকে এক ফ্রেমে দেখা যাবে, সেটাও দেখার থেকে কিন্তু বঞ্চিত। এবং কিছু পুঞ্জীভূত হয়ে এই মুহূর্তে অগ্নিগর্ভ সল্টলেক স্টেডিয়াম। জয়জ্যোতি, এখনো পর্যন্ত কি মেসি কি মাঠ ছেড়েছেন, এই বিষয়ে কি জানতে পারছো? আমাদের সূত্র বলছে এখনো পর্যন্ত যা, সেটা হচ্ছে মেসি কিন্তু মাঠ ছেড়ে দিয়েছে, সল্টলেক স্টেডিয়াম ছেড়ে দিয়েছে এবং তারপরেই কিন্তু অগ্নিগর্ভ হয়। সেটাই কারণ মেসির সঙ্গে যে কর্মসূচি ছিল, এরপরে কথা ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় আসবেন, শাহরুখ খান আসবেন, কিন্তু হঠাৎ করে কি কারণে প্রোগ্রাম শিডিউল চেঞ্জ হলো সেটা কেউ বুঝতে পারছেন এবং তারা তাই বলছেন যে যারা দর্শকরা এসেছিলেন তারা এসেছিলেন যে শাহরুখ এবং মেসিকে একসঙ্গে দেখার একটা যে মুহূর্ত সেটা যে তৈরি হবে সেটা দেখার জন্য এসেছিলেন। এবং হঠাৎ করে যে এই প্রোগ্রাম শিডিউল মানে চেঞ্জ হয়ে গেল এবং কাউকে না জানিয়ে, সেটার জন্য খুবই মানে পুষছে এই মুহূর্তে সল্টলেক স্টেট এবং খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু তাদের অসন্তোষ দেখাচ্ছেন এবং চরম বিশৃঙ্খলা, চরম মিস কমিউনিকেশন, মিস ম্যানেজমেন্ট যাই বলো না কেন, এই মুহূর্তে লজ্জার একটা মানে উদাহরণ বলা যেতে পারে সল্টলেক স্টেডিয়াম। জয়জ্যোতি, মেসি কি এর পরের কর্মসূচির জন্য এখান থেকে রওনা দিয়ে ফেলেছেন? না, এখনো সেটা রওনা দেয়নি। এরপরে হায়দ্রাবাদ যাওয়ার কথা 2টোর সময়। তবে এরপরে কি হয় সেটা মানে মেসির কি কর্মসূচি, পরবর্তীতে মেসি হায়দ্রাবাদ আদৌ যাবেন কিনা, মেসির টিমের সঙ্গে যারা যারা রয়েছে সেটা অবশ্যই আমরা যা আপডেট পাবো তা জানাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সল্টলেক স্টেডিয়াম মেসি ছেড়েছেন এবং তারপরে কিন্তু খুব পুঞ্জীভূত হয়ে দর্শকদের যা রোষানল সেটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট রকমের প্রস্ফুটিত আর একেবারে প্রত্যেকে কিন্তু খুবই খুশি এই মুহূর্তে। জয়জ্যোতি, ঠিক কি কারণে সময়ের আগেই মেসি বেরিয়ে গেলেন? অর্থাৎ যে কর্মসূচি ছিল, আমরা জানি তুমিও যেমনটা বলছিলে, সেই কর্মসূচি অনুযায়ী তো পুরো অনুষ্ঠানই চললো না, তাহলে কি কারণে মেসি তার সময়ের আগেই বেরিয়ে গেলেন? এখনো পর্যন্ত সে বিষয়ে কি জানতে পারছো? এই কারণটাই কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম এবং যারা অর্গানাইজার তাদেরকে রিচ করা যাচ্ছে না এই মুহূর্তে। কি কারণে হঠাৎ করে প্রোগ্রাম শিডিউলটা চেঞ্জ হয়ে গেল এবং হঠাৎ করে ছোট করে দেওয়া হলো, যেখানে গতকাল থেকে মানে গত কয়েক মাস থেকে বলা যেতে পারে যে সাজো সাজো রব ছিল সল্টলেক স্টেডিয়ামে মেসি আসবে, শাহরুখ খান আসবে। তো হঠাৎ করে কি হয়ে গেল যে শাহরুখও এলেন না, সৌরভও এলেন না এবং তারপরে লায়নেল মেসি ঘুরে, তাও মানে ভিড়ের মধ্যে সবাই স্পষ্টভাবে দেখতেও পারেনি লায়নেল মেসিকে। হঠাৎ করে কি হলো, মানে অনেক প্রশ্ন এই তবে এই মুহূর্তে অজানা। তবে এইটুকুই বলবো যে চরম বিশৃঙ্খলা এবং লজ্জার একটা উদাহরণ এই মুহূর্তে জওহর স্টেডিয়াম। জয়জ্যোতি, আমরা জানি যে 12টাতেই কিন্তু যুব ভারতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল এবং তারপরেই লিওনেল মেসি এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাতের হওয়ার কথা ছিল। সেই কর্মসূচিগুলি ইতিমধ্যেই কি বাতিল করা হয়েছে? এই মুহূর্তে যা অবস্থা তাতে কোনো কর্মসূচি হবে না, কারণ সোনালি এই মুহূর্তে মানে দর্শকরা মাঠে ঢুকে গিয়েছে এবং মানে বলা যেতে পারে যে এক প্রকার খণ্ডযুদ্ধ চলছে পুলিশের সঙ্গে। এখানে ফুটবল মানে অনুষ্ঠান কি করে সম্ভব? তাই কি হবে পরবর্তীতে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন কিনা, কি করবেন সেটা এখনো অজানা। তবে এই মুহূর্তে চরম বিশৃঙ্খলা এবং কোন রকম ফুটবল কেন্দ্রিক অনুষ্ঠান আপাতত এইখানে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত করা সম্ভব নয়। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।